আসসালামু আলাইকুম সবাইকে মিম ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর আমাদের সামনে উপস্থিত আছে আমাদের এক সম্মানিত ভাই, মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ সাব্বির হোসেন ভাই। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সম্মানিত ভাইয়ের সাথে, যে ব্লাড গ্রুপ নির্ণয় করা কেন দরকার। তো আসসালামু আলাইকুম ভাই। ভাই। তো ভাইয়া, আমি আজকে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইতেছি যে আসলে আমাদের দেশে অনেকেরই ব্লাড গ্রুপটা নির্ণয় করা হয়ে থাকে না। হ্যাঁ, অনেকেই আসলে করে না ব্লাড গ্রুপটা নির্ণয়। আসলে এটা নির্ণয় করা কি খুবই দরকার মানুষের? হ্যাঁ, অবশ্যই আপনার এই একটা টেস্ট আসলে আমি যদি প্রথম একটু বলি যে আমাদের এখানে আহ, আমাদের ল্যাবের ভিতরে এই একটা টেস্ট অনেকটা সহজ, আবার অনেকটা হার্ড, অনেকটা কঠিন। কারণ হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে মানুষের ব্লাড গ্রুপ কখনো পাল্টায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যখন এই জিনিসটা আসলে অনেকেই জানা দরকার, যে অনেকেই কিন্তু মনে করেন যে একটা আমাদের কাছে অনেক পেশেন্ট এরকম আসে, আইসা বলে যে ভাই আমি তো আগে ব্লাড গ্রুপ করছি, আমার গ্রুপ এমন ছিল, এখন এমন কেন। আসলে প্রথম এই বিষয়টা নিয়ে আমি শুরু করলাম যে ব্লাড গ্রুপ কখনো ভুল হয় না, ব্লাড গ্রুপ সবার একই থাকে। এবং এটা যদি আমি ভুল করি তাহলে অন্য আরেকজন এটা অন্য একটা গ্রুপ পাবে। কিন্তু পরবর্তীতে আর আমি যদি আরেকটা টপিক সেটা হচ্ছে যদি বাচ্চাদের ক্ষেত্রে আসি, তাহলে হচ্ছে যেমন অনেকের থ্যালাসেমিয়া রোগ থাকে, অনেকের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ জনগণ বা যারা নিম্ন আয়ের শ্রেণীর মানুষ আছে, ওরা কিন্তু আসলে এগুলো তত একটা গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা বাচ্চারই জন্মগ্রহণ করার পর কিছুদিন পর তার হিমোগ্লোবিন টেস্ট করে তার ব্লাড গ্রুপটা করাটা একদম ইমার্জেন্সি একটা বিষয়। আর দ্বিতীয়ত যদি বলি তাহলে হচ্ছে আপনার এই ব্লাড গ্রুপটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় এজ এ আমি মনে করেন যে আমি একটা জায়গায় গেলাম, ওইখানে যা দেখা গেছে আল্লাহ এমন না করুক আমার একটা সমস্যা হলো, আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, সেখানে আমার অনেক রক্তক্ষরণ হলো, তো সেখানে আমি যদি আমার ব্লাড গ্রুপটা জানা থাকে, তাহলে আমার আইডি কার্ড বলেন বা আমার কাছে যদি আমার কোনো কাগজপত্র থাকে, ওইখানে আমার ব্লাড গ্রুপটা রিলেটেড থাকে, বা আমার একটা ভিজিটিং কার্ড থাকলো, ওইখানে যদি আমার ব্লাড গ্রুপটা জানা থাকে, তাহলে কিন্তু ওইখানে আমি অ্যাড করতে পারবো। তো ওই কার্ডটা যদি একজন লোক দেখে, আমার কিন্তু খুব তাড়াতাড়ি একটা সেবা প্রদান করতে পারবে ওরা। এটা হচ্ছে প্রথম একটা ধাপ গেল। আমাদের দৈনন্দিন জীবনে এই টেস্টটা কেন প্রয়োজন। আর এই ব্লাড গ্রুপের ক্ষেত্রে যদি বলি, প্রত্যেকটা মানুষের, নারী যদি বলি, আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে 95% মহিলাদের সিজারিয়ান হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটা বাচ্চা যখন প্রসব হয়, ঠিক সিজার যখন হয়, ঠিক তখনই কিন্তু অনেকেরই ব্লাড লাগে, অনেকেই কিন্তু জানে না তার ব্লাড গ্রুপটা কি। যদি আগে তার ব্লাড গ্রুপটা জানা থাকে, তাহলে একজন পেশেন্টের রিলেটেড যারা আছে, বন্ধু বান্ধব, আপনার হোক আমার হোক, যে কোনো একজনের একটা রিলেটেড আমি রেডি করে রাখলাম যে একটা ব্লাড গ্রুপ ওনার আছে, আমার এই ব্লাড গ্রুপটা দরকার। আমি যদি জানি ব্লাড গ্রুপটা, তাইলে কিন্তু আমি এটা করতে পারবো না, কিন্তু এটা আমি করতে পারবো না ভাই। ব্লাড গ্রুপটা যদি আমার জানা থাকে, তাহলে আমি ওই পেশেন্টের জন্য ব্লাড একটা রেডি রাখতে পারবো। এবং এই রুগীটা রাতের 12টা হোক, 1টা হোক, রাতের 3টা হোক, যখনই হোক, অন্তত সে ব্লাডের জন্য তার জীবনের কোনো ঝুঁকি আসবে না। এতটুকু আসলে আমরা নিশ্চিত করে বলতে পারি ব্লাড গ্রুপের ক্ষেত্রে। তারপরে যদি আরো বলি, এখন বর্তমানে বাংলাদেশে আপনার যে কোনো জিনিসে যেমন লক্ষ্য করছেন কিনা যায় না, এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক স্কুলে বাচ্চাদেরকেও ব্লাড গ্রুপটা করাই থাকে। এটা কিন্তু আসলে অনেকটাই সেফ, অনেকটাই সেফ। তার কারণ হচ্ছে একটা বাচ্চা যে কোনো জায়গায় অসুস্থ হতে পারে, তার ব্লাড লাগতে পারে, বা দেখা গেছে তার একটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন ইমার্জেন্সি তার ব্লাড লাগে। তখন আপনার এই পরীক্ষা করার আগে কিন্তু যখন তার ব্লাড গ্রুপ তার আইডি কার্ডে লেখা থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজে একটা ডোনার খুঁজে নিতে পারবেন। আর তার ব্লাডটা কিন্তু আপনি সংরক্ষণ করে তার ট্রিটমেন্টটা আপনি সুন্দরভাবে শেষ করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমি আপনি যারা দেখছেন সবাই কিন্তু আসলে আমরা সেফ থাকবো। আমি বলবো আমাদের এই মেডিকেল টেকনোলজিস্টের জগতে, আমাদের ল্যাবের জগতে আমি যদি বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হলো ব্লাড গ্রুপ। প্রত্যেকটা মানুষের এই ব্লাড গ্রুপটা করা দরকার, এবং রেজিস্ট্রেডকৃত টেকনোলজির দ্বারা টেস্ট করে এটার রিপোর্টটা নির্ণয় করে নিজের কাছে রাখাটা আমি মনে করি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই বাইরে ফ্রি ক্যাম্প দেয়, রাস্তাঘাটে দেয়। দেখা গেছে অনেক অনেক জায়গায় পার্কে গেলেও ব্লাড গ্রুপ করা যায় ফ্রিতে, বা 20 টাকা 30 টাকায় করা যায়। ওইগুলো কিন্তু অনেক সময় মেডিসিন বাজে থাকে, বা লো কোয়ালিটির মেডিসিনের কারণে এগুলো কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে যে আপনার ভুল হয়ে যায়। আবার দেখা গেছে যে একজন ডিপ্লোমা কমপ্লিট করা, ন্যূনতম একটা ডিপ্লোমা কমপ্লিট করে একটা লোক দিয়ে টেস্টে না করান, তাহলে আপনার ওই টেস্টের আসলে কোনো ভ্যালু থাকবে না। তো সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ এই ব্লাড গ্রুপে টেস্ট করে, অবশ্যই একজন রেজিস্টারকৃত ডিপ্লোমাধারী টেকনোলজিস্ট দ্বারা, এবং
রেজিস্টারকৃত একটা প্রতিষ্ঠানে যে ওইখানের একটা পেপার রাখবে, যেন তার ব্লাড গ্রুপটা ভুল হলে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানকে কিছু বলা যায়। আপনি যদি ফ্রিতে করেন আর এটা নিয়ে প্রিপারেশন রাখেন, তাহলে কিন্তু আপনি ব্লাড গ্রুপ নিয়ে আসলেই কিন্তু সঙ্গে থাকতে হবে। এটা আপনি বাস্তব ধরে রাখতে হবে, কারণ আমরা দেখতে পাই এরকম অনেকে আমাদের কাছে আসে, 100 জন লোক আসে, তার মধ্যে দেখা গেছে 30-40টা ভুল থাকে। তো আমি বলবো যে 100 জন থেকে 100 জন ঠিক থাকতে হবে, একজনও ভুল থাকতে পারবে না। প্রত্যেকটা জনের ব্লাড গ্রুপ আপনার 100-তে 100 থাকতে হবে। না হলে তো আপনার এই যে করলেন, আমি যে এতগুলো কথা বললাম যে মানুষের সেফটি, আসলে এই সেফটিটা কিন্তু তখন আমরা পাবো না। তো সেক্ষেত্রে আসলে ব্লাড গ্রুপ অনেক গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আর ব্লাড গ্রুপটা নির্ণয় করা প্রত্যেকটা মানুষের জন্য। ধন্যবাদ ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইতেছি আমার এই চ্যানেলের দর্শকদের জন্য। আসলে আপনারা এই হসপিটালে আছেন, ডাক্তারের সান্নিধ্যে আছেন। তো এখন অনেকেই বলে যে কমপ্লেন করে থাকে যে ডাক্তাররা অনেক টেস্ট দিয়ে থাকে যেগুলোর দরকার ছিল না। আসলে এই কথাটার কতটুকু সত্যতা আছে, এটা যদি আপনি একটু বলতেন। আসলে দেখেন, আমাদের এখানে যেই ফিজিশিয়ান ডাক্তাররা আছেন, ওরা কিন্তু প্রায় সময় অনেক টেস্টই দেয়। তো সেক্ষেত্রে দেখা গেছে, আমি দেখি কিছু কিছু রোগীর ক্ষেত্রে শুধুমাত্র তার ডায়াবেটিস টেস্ট দরকার, ডাক্তার ডায়াবেটিস টেস্ট দিয়ে থাকে। আর কিছু কিছু পেশেন্ট আছে তার শুধুমাত্র ইউরিন প্রস্রাব টেস্টের দরকার, সেক্ষেত্রে প্রস্রাব টেস্টই দেয়। আর যদি ডাক্তার যদি মনে করে যে তার টেস্ট, অনেক ক্ষেত্রে অনেক রোগী আসে, তার অনেক ধরনের সমস্যা থাকে, মনে করেন যে একটা রোগীর জ্বর আছে, সেক্ষেত্রে তার পাতলা পায়খানা আছে, সেক্ষেত্রে আপনাকে তার প্রথমে ব্লাডের সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড হিসেবে জানতে হবে যে তার যে তার যে বমি হচ্ছে বা হচ্ছে তার যে পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে তার রক্তে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে কিনা, তার শরীর যে দুর্বল, সেক্ষেত্রে আপনি সিবিসি টেস্ট করতে হবে তার আসলে রক্তের পরিমাণ কমে গেছে কিনা। তারপরে এখন আপনি একজন ডাক্তার, এজ এ ডাক্তার হিসেবে আপনি যখন ট্রিটমেন্ট দিতে যাবেন, তখন দেখা গেছে যে অনেক 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 প্রেগনেন্সি রোগী যখন আসে আমাদের কাছে, আমরা দেখি যে তার ভার্টিগো থাকে। ভার্টিগো হচ্ছে আপনার শরীর দুর্বল থাকে, মাথা ঘোরায়, বমি হয়, সেক্ষেত্রে তার ইলেকট্রোলাইট দরকার। ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, যেটা এই টেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তার থাইরয়েড টেস্টের দরকার পড়ে থাকে, কারণ যখন একটা থাইরয়েড ইমব্যালেন্স হয়, তখনও কিন্তু মাথা ঘোরাতে পারে, তারপর আপনার বমি হইতে পারে। যখন সোডিয়াম পটাশিয়াম যখন এই সমস্যাটা হয়, তখন আবার তার বমি হইলে তার ওই যে ব্লাডের সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে। তারপর হচ্ছে প্রেগনেন্সি ক্ষেত্রে আবার অনেকের হয় কি, যে তার এই রক্তের পরিমাণটা কমে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে আমি এখানে কিন্তু 3টা টেস্ট পেয়ে নিলাম। আবার অনেকের ফরসাবি ইনফেকশনের কারণে তার পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর আসতেছে। এখন আমি এখানে 4টা টেস্ট করা লাগতেছে। নর্মালি আপনার তার রক্ত যদি দেওয়া লাগে, তাহলে আমার ব্লাড গ্রুপও করা লাগতেছে। ইভেন এখন বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস, সেক্ষেত্রে আপনার তার ডায়াবেটিস টেস্ট লাগতেছে। তো এখন ডাক্তার যদি মনে করে যে না, তার ফরসাপ টেস্ট দরকার, ডায়াবেটিস টেস্ট দরকার, তার সিবিসি টেস্ট দরকার, তার থাইরয়েড দরকার, তার ইলেকট্রোলাইট জানা দরকার, তাহলে আপনি তো করতেই হবে মাস্ট। তারপর হচ্ছে আপনি দেখা গেছে একটা প্রেগনেন্সি রোগী আসলো, সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনি পেশেন্ট নিজেও এসে বলবে যে আমি আলতা করবো আমার বাচ্চাটা ভালো আছে কিনা। হুম। তো সেক্ষেত্রে আপনার আরো একটা টেস্ট কিন্তু এখানে যোগ হইল। তো এক্ষেত্রে আমি মনে করবো যে প্রত্যেকটা টেস্ট আসলে গুরুত্বপূর্ণ। যারা ডাক্তার, তারা আসলে কখনোই আপনাকে অযথা একটা টেস্ট দিয়ে বিরক্ত করবে না। ও, তাইলে ভাইয়া আমি যেটা আপনার কথার মাধ্যমে জানতে পারলাম যে আসলে ডাক্তার যে টেস্টগুলো দেয় এগুলো ডাক্তার সাহেব জেনে বুঝেই দিতেছে, আর আমরা হ্যাঁ, যারা আছি পেশেন্ট, আমরা আসলে যেই কমপ্লেনটা করে থাকি আসলে না বুঝেই করে থাকি যে না, তবে আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে আহ, অসাধু সব জায়গায় থাকে। 2 জন 4 জন 5 জন অসাধু এক জায়গায় থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি বলি যে আপনি 100 জন ডাক্তার যদি যাচাই করেন, সেক্ষেত্রে আপনি 10 জন 5 জন ডাক্তার বা আমাদের মতো লোক পাবেন, যারা আপনাকে অযথা করতে পারে। তবে আমি বলবো, যারা প্রকৃতপক্ষে ভালো মনের ডাক্তার, তারা আসলে এই কাজটা করে থাকে। ধন্যবাদ আপনাকে ভাই আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। ধন্যবাদ। আর